কুরুক্ষেত্রের ময়দান যতদূর চোখ যায় বিস্তৃত, যোদ্ধা, রথ এবং ঘোড়ার সমুদ্র, অস্ত্রের সংঘর্ষ এবং আসন্ন যুদ্ধের উত্তপ্ত নিঃশ্বাসে প্রকম্পিত একটি প্রাকৃতিক দৃশ্য। এই বিশাল সমাবেশের কেন্দ্রে পাণ্ডবদের রাজকুমার অর্জুন থেমে যান। তার ধনুক, গান্ডীব তার কাঁধের বিপরীতে বিশ্রাম নিচ্ছে, মনে হচ্ছে আগের চেয়ে ভারী ওজনের, এবং তার হৃদয় একটি নীরব ছাদের মধ্যে আটকে গেছে। তার সামনে তার নিজের কাজিন, তার শিক্ষক এবং বন্ধুরা দাঁড়িয়ে আছে, একটি রাজ্যের জন্য সংঘর্ষের জন্য প্রস্তুত, একটি ধর্মের জন্য সে বুঝতে সংগ্রাম করে। বিভ্রান্তি আর সন্দেহের মেঘ তার মানে। কর্তব্যের অভ্যন্তরীণ কণ্ঠ ভাই, নিজের ধরনের প্রতি ভালোবাসা এবং দ্বন্দ্বের প্রত্যাশিত বেদনার সাথে মিশে যা। এই সুনির্দিষ্ট মুহূর্তে কৃষ্ণ, ঐশ্বরিক পথপ্রদর্শক এবং চিরন্তন বন্ধু, তার পাশে দাঁড়িয়েছেন, শান্ত এবং আলোকিত, ছায়া ভেদকারী একটি নক্ষত্রের মতো। বাতাস তার ঠোঁট অতিক্রম করার আগেই তার কথা বহন করে বলে মনে হয়। অর্জুন, কৃষ্ণ বলেন, বিচারের ক্ষেত্রে এই দ্বিধা কেন? ধর্ম কখনই সরল নয়, কিন্তু এটি বিশ্বজগতের নিঃশ্বাস। যে জানে সে বিচলিত হয় না। অর্জুন, তার হৃদয় প্রশ্ন, ভয় এবং দ্বন্দ্বমূলক আবেগে ভারাক্রান্ত, শ্রদ্ধা এবং যন্ত্রণার মিশ্রণে কৃষ্ণের দিকে তাকায়। হে কৃষ্ণ, সে বিড়বিড় করে, কিভাবে আমি আমার নিজের ভাইদের সাথে, আমার বন্ধুদের সাথে, আমার শিক্ষকদের সাথে যুদ্ধ করতে পারি? কিভাবে আমি আমার হৃদয়ের সাথে বিশ্বাসঘাতকতা না করে আমার দায়িত্ব পালন করতে পারি? কৃষ্ণ এমন নির্মলতার সাথে যা সময়কে অতিক্রম করে বলে মনে হয়, ধর্মের রহস্য প্রকাশ করতে শুরু করে। এটা শুধুমাত্র বাহ্যিক কর্ম, দৃশ্যমান যুদ্ধ বা পার্থিব পুরস্কার সম্পর্কে নয়। ধর্ম হল একটি অদৃশ্য থ্রেড যা আত্মাকে মহাজাগতিক আদেশের সাথে সংযুক্ত করে, একটি পবিত্র আইন যা মানুষের ইচ্ছা এবং মুহূর্তের আবেগকে অতিক্রম করে। যে তার ধর্ম অনুসারে কাজ করে, কৃষ্ণ ব্যাখ্যা করেন, তার কর্মের ফলের প্রতি আসক্তি ছাড়াই, অহংকে তার সিদ্ধান্তগুলিকে পরিচালিত না করে, শান্তি এবং প্রকৃত স্বাধীনতা লাভ করে। প্রতিটি শব্দ কুরুক্ষেত্রের উষ্ণ বাতাসে প্রতিধ্বনিত হয়, প্রতিটি শব্দাংশ বাতাসের নিঃশ্বাসে গেলে যায় এবং দূরের পবিত্র গাছের গুঞ্জন মনে হয়। মহাভারত আমাদের বলে যে এই মুহূর্তটি যখন মানব মন তার গভীরতম দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হয়, কাজ করা বা স্থির থাকা, ভয় অনুসরণ করা বা মহাজাগতিক আইন অনুসরণ করা। অর্জুন তার আকাঙ্ক্ষা এবং কর্তব্যের সংঘর্ষ দেখেন, এবং এই গোলমালের মধ্যে কৃষ্ণ চিরন্তন আত্মার দর্শনের পরিচয় দেন। দেহের জন্ম হয় এবং মৃত্যু হয়, কৃষ্ণ বলেন, কিন্তু আত্মা অমর। এর জন্ম হয় না, মরে না। যে এটা বোঝে সে জীবিত বা মৃতের জন্য কাঁদে না। এই শব্দগুলি সহজ কিন্তু অগৌরব, সন্দেহের ঘন কুয়াশাকে দ্রবীভূত করতে শুরু করে যা অর্জুনের হৃদয়কে আবিত করে। কৃষ্ণের শিক্ষার মাধ্যমে কুরুক্ষেত্রের ক্ষেত্র অর্জুনের কল্পনায় রূপান্তরিত হয়। রথ, অস্ত্র এবং রক্ত একটি সার্বজনীন অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রতীক হয়ে ওঠে, যেখানে প্রতিটি ব্যক্তিকে তাদের কর্তব্য স্বীকার করতে বলা হয়, ভয় বা আকাঙ্ক্ষার কারণে নয়, বরং মহাজাগতিক এবং ন্যায়বিচারের গভীর উপলব্ধির জন্য। দৃশ্যমান যুদ্ধগুলি আত্মার অদৃশ্য সংগ্রামের প্রকাশ মাত্র, এবং যে ব্যক্তি ধর্ম অনুসারে কাজ করে সে জয়পরাজয়ের দ্বৈততা অতিক্রম করে। কৃষ্ণ অর্জুনকে দৃষ্টান্ত এবং প্রশ্ন ব্যবহার করে এই উদ্ঘাটনের দিকে পরিচালিত করেন যা তার হৃদয় ও মনে প্রবেশ করে। আমাকে বল, কৃষ্ণ জিজ্ঞেস করেন, তুমি আসলে কে? তুমি কি এই বঙ্গুর দেহ মৃত্যুর আগে কাঁপতে থাকো, নাকি তুমি পর্যবেক্ষক আত্মা, চিরন্তন ও মুক্ত? অর্জুন তার চোখ বন্ধ করে, এবং প্রথমবারের মতো সে তার শরীরের যন্ত্রণা এবং ভিতরের বিশুদ্ধ চেতনার মধ্যে দূরত্ব অনুভব করে। তিনি বুঝতে শুরু করেন যে ধর্ম কেবল একটি বাহ্যিক কোড নয়, বরং একটি অভ্যন্তরীণ আহ্বান, একটি ঐশ্বরিক বাধ্যতামূলক যা বাড়ে, আনন্দ এবং বেদনাকে অতিক্রম করে। স্থগিতকরণের এই মুহূর্তে হিমায়িত যুদ্ধক্ষেত্রটি একটি আধ্যাত্মিক দীক্ষার দৃশ্য হয়ে ওঠে। প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপ এবং শত্রু লাইনের প্রতি দৃষ্টিভঙ্গি দায়িত্ব, নিঃস্বার্থ কর্ম এবং মহাজাগতিক আদেশের একটি পা। কৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে ভয় বা আসক্তি থেকে নিষ্ক্রিয়তা ধর্মের বিশ্বাসঘাতকতা। তিনি বলেন, সাহস ও বিচক্ষণতার সাথে কাজ করা হল সত্য ও ন্যায়ের অভিব্যক্তি। নিষ্ক্রিয়তা, এমনকি ভয়ের মধ্যেও, বিশৃঙ্খলা ও দুঃখকষ্টের জন্ম দেয়। এইভাবে ধূলিকণা এবং অস্ত্রের সংঘর্ষের মধ্যে অর্জুন ধর্মের ডাক শুনতে পান। তিনি বোঝেন যে কর্তব্য একটি নিছক বাধ্যবাধকতা নয়, একটি পবিত্র শিক্ষা যা প্রতিটি সচেতন সত্তার মধ্যে জ্বলে। তিনি উপলব্ধি করেন যে ধর্ম অনুসরণের অর্থ হল সততা, সহানুভূতি এবং চিরন্তনের স্পষ্ট দৃষ্টিভঙ্গির সাথে কাজ করা, এমনকি অন্ধকারতম দ্বন্দ্বের মধ্যেও। এই প্রথম জাগরণ, যুদ্ধের দ্বারপ্রান্তে আলোকসজ্জার এই মুহূর্ত, যা তার রূপান্তরের সূচনা করে সন্দেহ থেকে স্পষ্টতায়, ভয় থেকে বোঝার দিকে, মানব আত্মা থেকে ঐশ্বরিক চেতনায় উত্তরণ। কৃষ্ণের কথার অনুসরণে যে নির্বতা, কুরুক্ষেত্রের ক্ষেত্রটি প্রতিটি দর্শকের জন্য একটি আজনা হয়ে ওঠে। প্রতিটি আত্মা তার নিজস্ব নৈতিক দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হয়। অর্জুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত, রাগ নাই, ঘৃণা নাই, ধর্মের সত্য দ্বারা অবহিত সংকল্প নিয়ে। এবং সেই নিঃশ্বাসে, সেই স্থগিত মুহূর্তে ইতিহাস শুরু হয় এবং মানব আত্মার এবং তার মহাজাগতিক কর্তব্যের গল্প লেখা হয়, কেবল যুদ্ধক্ষেত্রেই নয়,
যারা ন্যায় ও সত্যের পথে শোনে এবং চিন্তা করে তাদের হৃদয়ে। কুরুক্ষেত্রের বিস্তীর্ণ মাঠে যখন রথ এবং যোদ্ধারা যুদ্ধের সংকেতের জন্য অপেক্ষা করছে, তখন কৃষ্ণ অর্জুনকে একটি অভ্যন্তরীণ যাত্রায়, কর্মের হৃদয়ে একটি যাত্রা, অদৃশ্য আইন যা প্রতিটি শ্বাস এবং প্রতিটি অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণ করে। কৃষ্ণের কণ্ঠ আর শুধু বন্ধুর মতো নয়, নির্বাদী জ্ঞানের একটি আলো যা মানুষের কর্মের জটিল গোলকধাঁধাকে আলোকিত করে। অর্জুন, কৃষ্ণ বলেছেন, মানুষ নিজে কর্ম দ্বারা আবদ্ধ নয়, কিন্তু সেই কর্মের ফলের প্রতি আসক্তি দ্বারা আবদ্ধ। এই শব্দগুলি তাদের গঠনে সাহস একটি সত্যের ওজন বহন করে যা যুগে যুগে বিস্তৃত। দৃশ্যমান বিশ্বের প্রতিটি ক্রিয়াকে জাগতিক, প্রতিদিনের, প্রাজি ইচ্ছা বা গাছ দ্বারা অনুপ্রাণিত বলে মনে হয়। কিন্তু কৃষ্ণ প্রকাশ করেন যে প্রকৃত বন্ধন, আত্মার প্রকৃত কারাগার, কর্মের মধ্যে নেয়, ফলাফলের লোভে। যে ব্যক্তি আকাঙ্ক্ষার সাথে কাজ করে, পুরস্কার, সম্মান বা স্বীকৃতি কামনা করে, সে সংসারের বন্দী হয়, জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের অন্তহীন চক্র। স্বাধীনতা নিষ্ক্রিয়তায় নেয়, বিচ্ছিন্ন কর্মে। যে ব্যক্তি আসক্তি ছাড়াই তার কর্তব্য পালন করে, যে তার কর্মের ফল পরিত্যাগ করেছে, সে প্রকৃতপক্ষে একজন ত্যাগী এবং যোগী। গীতাচার 1। কৃষ্ণ একটি প্রাণবন্ত চিত্র আঁকেন। পদ্ম, কাদায় শিকড় কিন্তু জলের উপরে অপরিষ্কার থাকে। যে মানুষ সংসারে কর্ম করে, কিন্তু ফলের আকাঙ্ক্ষায় নিষ্প্রভ, সে একই পবিত্রতাকে প্রতিফলিত করে। প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি শব্দ, প্রতিটি সিদ্ধান্ত একটি পবিত্র নির্বেদ, যোগের একটি কাজ হয়ে উঠতে পারে। এবং তবুও কত পুরুষ, কত হৃদয় অবিলম্বে ফলাফলের জন্য অবিরাম অনুসন্ধানে নিজেকে হারিয়ে ফেলে। কর্মের বিশুদ্ধতা, ভঙ্গিমায় সৌন্দর্য প্রত্যাশী না করেই কত ভুলে যায়। এই প্রশ্নটি আত্মার গভীরে অনুরণিত হয়। আপনার কর্মের মূল্য বিবেচনা করার আগে আপনি কতবার গৌরব চেয়েছেন? উপনিষদগুলি, এই প্রাচীন এবং গভীর গ্রন্থগুলি এই পথটিকে নিশ্চিত করে। সর্বদা নিবেদনের মনোভাব নিয়ে কাজ করুন, যাতে সেই ক্রিয়া আপনাকে আবদ্ধ করবে না। ঈশা উপনিষদ 2। এখানে কর্ম আর উপায় নেয়, মুক্তির পথ। প্রার্থনা ভক্তির একটি কাজ হয়ে ওঠে, প্রতিদিনের কাজ একটি পবিত্র আচার, আত্মাকে উন্নীত করার একটি উপায় অধ্যয়ন করে, এবং ত্যাগ, পণ্য, সময় বা অহংকার, ঐশ্বরিক একটি সেতু। প্রস্তাব সাধারণকে অসাধারণে রূপান্তরিত করে। এটি মানুষকে এই ভ্রম থেকে মুক্ত করে যে সাফল্য বা ব্যর্থতা তার মূল্য নির্ধারণ করে। কৃষ্ণ এটাও স্পষ্ট করেছেন যে মানুষ নিষ্ক্রিয় থাকতে পারে না, মানুষ এক মুহূর্তের জন্যও কর্ম ছাড়া থাকতে পারে না। কারণ নিজেকে সত্ত্বেও সে প্রকৃতি থেকে জন্ম নেওয়া গুণ দ্বারা কাজ করতে বাধ্য হয়। গীতা 3:5। এমনকি নির্বতা, এমনকি উড়ান, নিজেই একটি কর্ম। সম্পূর্ণ নিষ্ক্রিয়তা অসম্ভব, এবং একজনের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার প্রলোভন শুধুমাত্র বিভ্রান্তি এবং কষ্ট নিয়ে আসে। সত্যিকারের প্রজ্ঞা নিহিত রয়েছে প্রতিটি কর্মকে একটি সচেতন অর্ঘে রূপান্তরিত করার মধ্যে, মানুষের প্রাকৃতিক শক্তিকে নিজের চেয়ে বড় লক্ষ্যের দিকে উন্নীত করার মধ্যে। এই শিক্ষাগুলির মাধ্যমে কৃষ্ণ কাজ এবং কর্তব্য সম্পর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রবর্তন করেছেন। প্রতিটি দায়িত্ব, প্রতিটি কাজ, প্রতিটি মিথস্ক্রিয়া বোঝা হিসাবে নেয়, বরং অভ্যন্তরীণ পরিপূর্ণতার সুযোগ হিসাবে অনুভব করা যেতে পারে। আমরা যেভাবে আমাদের দায়িত্ব পালন করি তা আমাদের আধ্যাত্মিক পরিপক্কতার আজনা হয়ে ওঠে। ক্রোধে বা অধৈর্য হয়ে কোনো কাজ করা আত্মাকে বেঁধে ফেলে। ভক্তি সহকারে, সচেতনতা এবং বিচ্ছিন্নতার সাথে এটি করা, এটিকে মুক্তি দেয়। এই সূক্ষ্ম পার্থক্যের মধ্যেই কর্মযোগের হৃদয় নিহিত রয়েছে। কল্পনা করুন, শহরের একজন মানুষ, একজন শিক্ষার্থী পরীক্ষার জন্য অধ্যয়নরত, একজন কারিগর একটি হাতিয়ার তৈরি করছেন, একজন কৃষক জমি চাষ করছেন। প্রত্যেকে একটি কর্ম সম্পাদন করে, কিন্তু যা অঙ্গভঙ্গিটিকে আধ্যাত্মিক পথে রূপান্তরিত করে তা নিজেই কাজ নয়, দৃশ্যমান ফলাফল নেয়, তবে অঙ্গভঙ্গির পিছনে উদ্দেশ্য এবং বিচ্ছিন্নতা। এইভাবে কর্মটি একটি মন্দিরে পরিণত হয়, প্রতিটি প্রচেষ্টা একটি নীরব প্রার্থনা। যে মানুষটি এটি বোঝে, কঠিনতম কার্যকলাপের মাঝেও চিরন্তনকে স্পর্শ করে। তাই কৃষ্ণ একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যা সময় এবং স্থান অতিক্রম করে, প্রত্যেক দর্শক এবং প্রতিটি আত্মাকে সম্বোধন করে। আপনি কি আপনার দায়িত্ব, আপনার কাজ, আপনার দৈনন্দিন কাজগুলি বোঝা হিসাবে বা ঈশ্বরের কাছে একটি প্রস্তাব হিসাবে পালন করেন? এই প্রশ্নের উত্তর যে কোনো দৃশ্যমান যুদ্ধের চেয়ে আত্মার ভাগ্যকে আরও গভীরভাবে গঠন করে। কর্মের পথ হল পৃথিবী থেকে পালানো বা কর্তব্য থেকে নিজেকে বিচ্ছিন্ন করা নয়, বরং প্রতিদিনকে একটি অবধারণে রূপান্তরিত করা। সচেতনতার সাথে কাজ করা, আসক্তি ছাড়া কাজ করা, ধর্মের প্রতি ভালোবাসা নিয়ে কাজ করা, এটাই প্রকৃত মুক্তি। এইভাবে কুরুক্ষেত্রের হৃদয়ে অর্জুন বুঝতে পারে যে নিষ্ক্রিয়তা সমাধান নেয়, যে ভয় এবং সন্দেহ সংযুক্তি দ্বারা সৃষ্ট বিভ্রম। সত্যিকারের শক্তি নিহিত রয়েছে সচেতন কর্মের মধ্যে, দৈব আইনের প্রতি অঙ্গভঙ্গি প্রদানের মধ্যে, প্রতিটি মুহূর্তকে জাগরণের দিকে একটি পদক্ষেপে রূপান্তরিত করার প্রজ্ঞার মধ্যে। এবং দর্শককে এই গল্পের মাধ্যমে তার নিজের জীবন নিয়ে চিন্তা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিটি অঙ্গভঙ্গি কি যোগের একটি কাজ, একটি প্রস্তাব, মুক্তির পথ হতে পারে, নাকি এটি ইচ্ছা এবং সংযুক্তির বন্দী হতে পারে? কুরুক্ষেত্রের কোলাহল এক মুহূর্তের জন্য কমে যায়,
অর্জুনকে আচ্ছন্ন করে এমন একটি অভ্যন্তরীণ নির্বতা দ্বারা প্রতিস্থাপিত হয়। ধানের শান্ত নিঃশ্বাসে রথের ধূলিকণা ও অস্ত্রের সংঘর্ষ বিলীন হয়ে যা। কৃষ্ণ গতিহীন এবং নির্মল এই অভ্যন্তরীণ অন্ধকারের আলোকবর্তিকা হয়ে ওঠেন। অর্জুন, তিনি বলেন, সত্যিকারের আলো তা নাই যা তোমার চোখের সামনে জ্বলে, বরং যা তোমার আত্মাকে আলোকিত করে। এই শব্দগুলি তৃষ্ণার্ত পৃথিবীতে মৃদু বৃষ্টির মতো হৃদয়ে প্রবেশ করে। অর্জুন উদ্বিগ্ন এবং এখনও তার সন্দেহের গতিতে আটকে আছে, একটি গভীর কম্পন অনুভব করতে শুরু করে, একটি নীরব প্রতিধ্বনি যা ইন্দ্রিয়গুলিকে অতিক্রম করে। কৃষ্ণ তখন আত্মার উপর হাজার বছরের পুরানো শিক্ষার দরজা খুলে দেন, আত্মার উপর সেই অপরিবর্তনীয় আলো যা দেহ ও রূপের বাইরে থাকে। কৃষ্ণ বলেন, যেমন একজন মানুষ জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন পোশাক পরার জন্য, কৃষ্ণ বলেছেন, সেইভাবে আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন পোশাক পরার জন্য। গীতা 2:2 শব্দগুলি স্থির বাতাসে প্রতিধ্বনিত হয় এবং অর্জুনের নির্বতায় সেগুলি একটি স্পষ্ট সত্য হয়ে ওঠে। মৃত্যু আর শেষ নয়, একটি উত্তরণ। জন্ম আর নিছক উত্থান নয়, একটি ধারাবাহিকতা। আত্মা অবশেষ, চিরন্তন এবং অক্ষর। প্রতিটি নিঃশ্বাস অদৃশ্যকে চিন্তা করার আমন্ত্রণ হয়ে ওঠে। উপনিষদ জ্ঞানের সেই গভীরতা এই দৃষ্টিকে নিশ্চিত করে। আত্মান ধানের শীষের চেয়ে ছোট, মহাবিশ্বের চেয়েও বিশাল। অদৃশ্য, এটি নীরব সাক্ষী। কথা উপনিষদ 1:2-2:0 বিযোগের মধ্যে থাকা এই বিশালতায় অর্জুন সময়ের শূন্যতা এবং আত্মার স্থায়িত্ব উপলব্ধি করেন। যে চিন্তা ও আবেগ তাকে পীড়িত করেছিল তা হঠাৎ চেতনার পরিষ্কার আকাশে ক্ষণস্থায়ী মেঘের মতো দেখা দেয়। তিনি রাগও নন, ভালো নন, কামনাও নন। তিনি সাক্ষী, স্থির এবং শান্ত, বিচ্ছিন্নতা এবং সহানুভূতির সাথে অভিজ্ঞতার প্রবাহ পর্যবেক্ষণ করছেন। আপনার চোখ বন্ধ করুন, কৃষ্ণকে বাদশা করুন এবং এই অন্তর্নিহিত আত্মাকে চিন্তা করুন। আপনি কে, যদি আপনি না এই ভঙ্গুর শরীর, না এই অস্থির মন, না এই ক্ষণস্থায়ী আবেগ যা কখনো কখনো আপনাকে নিয়ন্ত্রণ করে? আপনি যদি সমস্ত পরিচয় এবং সমস্ত সংযুক্তি পরিত্যাগ করেন তবে আপনি কে? যে নির্বতা অনুসরণ করে তা যে কোনো শব্দের চেয়ে বেশি স্পষ্ট হয়ে ওঠে এবং প্রতিটি নিঃশ্বাস চিরন্তনের সাথে একটি সংলাপ হয়ে ওঠে। জ্ঞানের আলো শুধুমাত্র বাহ্যিক জগৎকে আলোকিত করে না, এটি ভেতরের দৃষ্টিকেও রূপান্তরিত করে। অর্জুন অনুভব করেন নিজের মধ্যে অনন্তের জন্য স্থান উন্মোচন, প্রতিটি কোষ ঐশ্বরিক ফিসফিস দ্বারা অনুরণিত হয়। কৃষ্ণ আরও বলেন, সমস্ত যোগীদের মধ্যে যিনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে আমার মধ্যে থাকেন, তিনি আমার সাথে সর্বোচ্চ যোগে একত্রিত হন। গীতা 6:4-7 জ্ঞান শুধুমাত্র তথ্য সংগ্রহ নয় বা পবিত্র আজাতের পুনরাবৃত্তি না। এটি হল মিলন সত্যের সাথে, আত্মার সাথে যা সর্বত্র এবং সর্বত্র বাস করে। এটি সেই অভ্যন্তরীণ শিক্ষা যা সোনা এবং পাথরকে একই দৃষ্টিতে দেখে, কারণ এটি জানে যে সব কিছু, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি তারা, বাতাসের প্রতিটি দমকা এক প্রতিফলন। এই চিন্তায় অর্জুন অদৃশ্য রেখাগুলি উপলব্ধি করেন যা সমস্ত কিছুকে সংযুক্ত করে। মৃত্যুভয়, কর্তব্যের যন্ত্রণা, কামনার বিভ্রান্তি সবই জ্ঞানের আলোয় বিলীন হয়ে যায়। প্রতিটি যুদ্ধ, প্রতিটি বেদনা, প্রতিটি আনন্দ উপলব্ধির উপকরণ হয়ে ওঠে, চিরন্তনের আজনা হয়ে ওঠে। যে ব্যক্তি এটি বোঝে সে আর জীবন থেকে পলায়ন করে না, লোভের সাথে এটিকে আঁকড়ে ধরে না, সে একই সাথে চিন্তা করে, কাজ করে এবং জেগে ওঠে। এবং এই গল্পটি শোনার দর্শকদের জন্য শব্দের বাইরে একটি প্রতিধ্বনি শোনা যায়। সমস্ত পরিচয় মুছে ফেলা হলে কি অবশিষ্ট থাকে? শরীর, মন, আবেগ অনুষঙ্গ ছাড়া পালন করা হয় কখন? তখন আত্মার আলো দেখা দেয়। এটা কাছাকাছি বা দূরে নয়, এটি এখানে এবং এখন, নীরব এবং অসীম। এই আলোকে চিন্তা করার জন্য এমন একটি স্থানে প্রবেশ করা যেখানে সময় দ্রবীভূত হয়, যেখানে অহম প্রত্যাহার হয়, যেখানে সমগ্র মহাবিশ্ব আত্মার মধ্যে প্রতিফলিত হয়। কৃষ্ণ তার শান্ত কণ্ঠে অর্জুনকে এই জীবন্ত নির্বতার দিকে পরিচালিত করেন। এটি যুদ্ধ বা জীবন থেকে পালানোর প্রশ্ন নয়, বরং আত্মার চোখ দিয়ে দেখার, ইন্দ্রিয়ের অতিক্রমকারী হৃদয় দিয়ে বোঝার প্রশ্ন। প্রতিটি অঙ্গভঙ্গি পবিত্র হয়ে ওঠে, প্রতিটি চেহারা দানে পরিণত হয়। জ্ঞান উপলব্ধিকে রূপান্তরিত করে, এটি প্রকাশ করে যে সাধারণটি অসাধারণ, উপাদানটি আধ্যাত্মিক, প্রতিটি পাথর, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হৃদয় ঐশ্বরিক প্রতিচ্ছবি। এইভাবে কুরুক্ষেত্রের এই ময়দানে মুহূর্তের মধ্যে নিতার অর্জুন অনুভব করেন জ্ঞানের আলো তার সত্তার প্রতিটি তন্তু ভেদ করে। তিনি বোঝেন যে আত্মা চিরন্তন, সেই ভয়টি অলিক, প্রকৃত যুদ্ধ হৃদয়ের মধ্যেই নিহিত। এবং দর্শক এই ধ্যানে নিমগ্ন একই আলোকে চিন্তা করার জন্য আমন্ত্রিত। তার মধ্যে এই অপরিবর্তনীয় সারাংশ, তার সমস্ত জীবন, তার সমস্ত অভিজ্ঞতা, তার সমস্ত স্বপ্ন এবং তার সমস্ত সংগ্রামের নীরব সাক্ষী। জ্ঞান শুষ্ক জ্ঞান নয়, এটি মিলন, উপস্থিতি এবং জীবন্ত আলো যা বিশ্বকে রূপান্তরিত করে, যা বাহ্যিক তা পরিবর্তন করে নেয়, যা অভ্যন্তরীণ তা আলোকিত করে। কৃষ্ণ অর্জুনকে প্রেম ও ভক্তির পথ প্রকাশ করেন। ভক্তি হল অভ্যন্তরীণ শিক্ষা যা মানুষকে রূপান্তরিত করে। এমনকি একটি পাতা, একটি ফুল, একটি ফল বা সামান্য জল, যদি এটি আমাকে ভালোবাসার সাথে দেওয়া হয় তবে আমি তা গ্রহণ করি।
গীতা নাই 2 এখানে ঐশ্বরিক ধনসম্পদ নাই, অন্তরের আন্তরিকতা প্রয়োজন। সরল ভঙ্গি পবিত্র হয়ে ওঠে যদি তা ভালোবাসার সাথে নিবেদন করা হয়। পুরাণের কবিতায় বলা হয়েছে, একজন আন্তরিক ভক্তের অশ্রু হাজার ত্যাগের চেয়েও বেশি মূল্যবান। কৃষ্ণ যা খুঁজছেন তা বাহ্যিক নিবেদন নয়, অভ্যন্তরীণ স্বপ্ন। এবং আপনি প্রতিদিন কি অফার করেন? আপনার কথা, আপনার চিন্তাভাবনা, আপনার কাজ, এগুলি কি ভক্তিতে পূর্ণ, নাকি কেবল রুটিন? ভক্তি, ঋষি নারদ বলেছেন, একটি অমৃতের সাগর, শুরু বা শেষ নেই, যা হৃদয়কে অবর্ণনীয় আনন্দে পূর্ণ করে। নারদ ভক্তিসূত্র, যে নিজেকে এর কাছে বিসর্জন দেয় সে আর ভাই জানে না। গীতার শেষে অর্জুন উঠে দাঁড়ায়, তার সন্দেহ দূর হয়, তার হৃদয় শুদ্ধ হয়। তিনি ঘোষণা করেন, আমার ভ্রম ধ্বংস হয়েছে, আমার স্মৃতি পুনরুদ্ধার হয়েছে। আমি দ্বৈত সন্দেহ থেকে মুক্ত। আমি আপনার কথা অনুযায়ী কাজ করব। গীতা 1:8-7-3। এই মুহূর্তটি জাগ্রত হয়, যখন আত্মা তার আসল প্রকৃতিকে চিনতে পারে এবং নিজেকে তার ধর্মের প্রতি নিবদ্ধ করে। রূপান্তরিত মানুষ আর ভয় বা আকাঙ্ক্ষা থেকে কাজ করে না, কিন্তু ঐশ্বরিক ইচ্ছার সাথে একত্রিত হয়ে কাজ করে।